প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের খুবই বেসিক লেভেল নিয়ে আমি শুরু করব। আমি ইতিমধ্যে কয়েকটি শব্দ আপনাদের সামনে উপস্থাপন করেছি, যেখানে অনলি বা অ্যালোন, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, had to, both, and, single and, as well as soon as আছে। আমরা জানি যে এই শব্দগুলো যদি কোনো বাক্যের ভিতরে থাকে তাহলে সেটা কোন বাক্য হবে, সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে। আমরা করব কি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে কিভাবে নেগেটিভ সেন্টেন্স করা যায়, একটা কৌশলের মধ্য দিয়ে আমরা এটা সমাধান করার চেষ্টা করব। আশা করি আপনারা সাথে থাকবেন। আমাদের মূল বিষয়টি হচ্ছে যে একটা সেন্টেন্সের ভিতরে অনলি কিংবা অ্যালোন থাকলে আমরা কিভাবে ওই সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারবো। তো একটা বাক্য আমরা দেখি, যেখানে আমরা বলছি কি অনলি আল্লাহ ক্যান হেল্প আস। এখানে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে একটা বাক্যের ভিতরে অনলি আছে। যদি একটা বাক্যের ভিতরে অনলি থাকে তাহলে সেই বাক্যটি কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমরা এই অনলিকে যখন একটা বাক্যের ভিতরে দেখছি তখন আমরা চিন্তা করব যে এই অনলি দ্বারা এই বাক্যটা কার সাথে এই অনলির সম্পর্ক আছে। এখানে অনলি দ্বারা সম্পর্কটা হচ্ছে কার সাথে, এখানে অনলি দ্বারা সম্পর্ক আছে আল্লাহর সাথে, অর্থাৎ অনলি দ্বারা এখানে সৃষ্টিকর্তাকে বোঝাচ্ছে। এখন যখন একটা সেন্টেন্সে অনলি দ্বারা সৃষ্টিকর্তাকে বোঝাবে তখন আমরা কি করব যে অনলি ঠিক যেই জায়গাটায় থাকবে সেই জায়গাটায় আমরা নাম্বার দিয়ে দেবো। এখন অনলি দ্বারা যদি সৃষ্টিকর্তা কিংবা অনলি দ্বারা যদি দেখা যায় যে এখানে অনলি দ্বারা কাকে বোঝাচ্ছে, অনলি জসিম কল্ড মি টু হিজ ফার্মেসি। তো এখানে অনলি দ্বারা কাকে বোঝাচ্ছে, এখানে অনলি দ্বারা কিন্তু জসিমকে বোঝাচ্ছে। এখন আমরা এখানে অনলি দ্বারা জসিমকে বোঝাচ্ছে এটা দেখছি, আবার পূর্বের সেন্টেন্স আমরা যেটা দেখলাম যে অনলি দ্বারা আল্লাহকে বোঝাচ্ছিল। এখন এই যে অনলি দ্বারা সৃষ্টিকর্তা কিংবা অনলি দ্বারা যদি কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে আমাদের শুরুতে কি দিতে হবে, নাম্বার দিতে হবে, এবং পরের যে শব্দগুলো যেভাবে আছে ঠিক পর্যায়ক্রমে সেভাবে সেই শব্দগুলো বসে যাবে। এখন অনলি কিংবা অ্যালোন দ্বারা যদি কোনো সৃষ্টিকর্তা কিংবা ব্যক্তিকে বোঝায় তাহলে সেক্ষেত্রে আমাদের শুরুতেই নাম্বার দিতে হবে এবং পরবর্তী শব্দগুলো পর্যায়ক্রমে বসিয়ে দিতে হবে। এখন আমরা আরেকটা সেন্টেন্স এখানে দেখবো যে জসিম গেভ মি অনলি এ মেডিসিন। এখানে অনলিটা কিন্তু মাঝখানে আছে। আমরা দেখছি যে অনলিটা এখানে মাঝখানে আছে। অনলি এখানে কার সাথে সম্পর্ক তৈরি করছে, অনলি দ্বারা এখানে কাকে নির্দেশনা থেকে দেওয়া হচ্ছে, অনলি দ্বারা এখানে মেডিসিনকে নির্দেশনা দেওয়া হচ্ছে। আমরা দেখছি যে অনলি দ্বারা এখানে মেডিসিনকে নির্দেশনা দেওয়া হচ্ছে। কারণ মেডিসিন কি, মেডিসিন দেখতেও না আবার সৃষ্টিকর্তাও না। মেডিসিনটা কি একটা বস্তু যার কোনো প্রাণ নেই। এখন অনলি দ্বারা যদি কোনো বস্তুকে বোঝায় তাহলে ঠিক যে জায়গায় অনলিটা থাকবে সে জায়গায় আমরা নাথিং বাট এই শব্দটা দিয়ে দেবো, অর্থাৎ জসিম গেভ মি নাথিং বাট এ মেডিসিন। এখানে এই অনলি যেখানে আছে ঠিক সেই জায়গায় আমরা কিন্তু নাথিং বাট এই শব্দটা দিয়ে দিচ্ছি এবং তার পূর্বের যে শব্দগুলো যেভাবে ছিল কিংবা পরের যে শব্দগুলো যেভাবে ছিল আমরা সেভাবে বসিয়ে দিয়েছি। এখন কি হলো যে অনলি দ্বারা কখনো ব্যক্তি, কখনো সৃষ্টিকর্তা, কখনো বস্তু কিংবা কখনো সেটা আবার বয়স কিংবা সংখ্যাকে নির্দেশ করে। এখন এখানে সুমায়া ইজ অনলি 15 years old। এখন এখানে সুমায়া দ্বারা এখানে অনলি দ্বারা কাকে নির্দেশনা করছে, এখানে অনলি দ্বারা 15 years অর্থাৎ বয়সকে এখানে নির্দেশ করছে, অর্থাৎ এখানে অনলি দ্বারা বয়সকে বোঝানো হচ্ছে। এমন অনুরূপ ভাবে যদি অনলি দ্বারা বয়স কিংবা সংখ্যাকে নির্দেশ করে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে ঠিক অনলি যেখানে থাকবে সেখানে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন এই শব্দটা ব্যবহার করব। অর্থাৎ তার পূর্বের যে অংশটা যেভাবে ছিল পরের যে অংশটা যেভাবে ছিল সেভাবে বসে যাবে, শুধুমাত্র অনলির জায়গায় রিপ্লেস করতে হবে কি নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে পুরো বাক্যটা কি হলো, সুমায়া ইজ নট মোর দেন 15 years old। এখন আমরা একটা টেস্ট এই অংশগ্রহণ করি। আমরা টেস্টের যে বাক্যটি দেব সেটা হলো অনলি হি ওয়েন্ট টু মার্কেট।
এখানে অনলি হি ওয়েন্ট টু মার্কেট, এর নেগেটিভ ফর্ম কি হবে? এর নেগেটিভ ফর্ম হবে কি, যে নান বাট হি ওয়েন্ট টু মার্কেট, অর্থাৎ অনলি দ্বারা এখানে হি ব্যক্তিকে নির্দেশ করছিল, যার কারণে আমরা অনলি এর জায়গাটায় নান বাট এই অংশটা জুড়ে দিয়ে পরবর্তী যে শব্দগুলো যেভাবে ছিল পর্যায়ক্রমে আমরা সেভাবে বসিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু কিংবা হ্যাড টু, এই চারটে যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেটা অবশ্যই অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে। এখন সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে কিভাবে নেগেটিভ সেন্টেন্স করা যায় আমরা সেটা একটু খুবই মনোযোগ সহকারে দেখবো। কারণ মাস্ট, হ্যাভ টু কিংবা হ্যাজ টু এই তিনটের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে, তবে হ্যাড টুর ক্ষেত্রে একটু ভিন্ন নিয়ম প্রযোজ্য হবে। এতটা ভিন্নতা না, আপনারা মনোযোগ সহকারে দেখলে বিষয়টা অবশ্যই বুঝতে পারবেন। এখন দেখা যাক, আমরা একটা সেন্টেন্স এখানে উল্লেখ করছি যে আই মাস্ট গো টু মার্কেট টু বাই এ পেন। আই মাস্ট গো টু মার্কেট টু বাই এ পেন, এখানে কি আছে? মাস্ট আছে। এখন যদি কোনো সেন্টেন্সে মাস্ট, হ্যাভ টু কিংবা হ্যাজ টু এমন ধরনের অংশ থাকে তাহলে সেটাকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হিসেবে ধরে নেব। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা থেকে আমরা কিভাবে নেগেটিভ করব, সেক্ষেত্রে আমরা দেখবো যে মাস্ট এর জায়গায় আমরা শুধুমাত্র ক্যান নট বাট এই অংশটা যুক্ত করব, অর্থাৎ পুরো বাক্যটা তখন কি হবে? আই ক্যান নট বাট গো টু মার্কেট টু বাই এ পেন, অর্থাৎ এখানে মাস্টের জায়গায় আমরা ক্যান নট বাট কে যুক্ত করলাম। অনুরূপ ভাবে এখানে আরেকটা নিয়ম যুক্ত করা যায়, অর্থাৎ মাস্টের জায়গায় আমরা ক্যান নট বাট যুক্ত করতে পারি, অথবা মাস্টের জায়গায় আমরা ক্যান নট হেল্প যুক্ত করতে পারি। এখন যদি আমরা ক্যান নট হেল্প যুক্ত করি তাহলে পরবর্তী যে ভার্বটা আছে গো, এই মূল ভার্বের সাথে একটা আইএনজি যোগ করে দিতে হবে, যার কারণে আমরা খুব সহজ জিনিস এখানে নিচ্ছি যে আই ক্যান নট বাট, যেহেতু ক্যান নট বাট নিচ্ছে তাহলে যেভাবে রাখবে সেইভাবে বসানোর একটা সুযোগ থাকছে। আর ক্যান নট হেল্প যদি নিই তাহলে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে। এবং পরবর্তী আরেকটা বাক্য আমরা দেখি যে আই হ্যাভ টু গো টু মার্কেট টু বাই এ পেন, এই বাক্যটাও অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কেন? কারণ এর ভিতরে হ্যাভ টু আছে। এখন এই হ্যাভ টু যুক্ত বাক্যটাকে আমরা নেগেটিভ করব কিভাবে? সেক্ষেত্রেও কিন্তু আমাদের হ্যাভ টু যুক্ত যে অংশটি হ্যাভ টু আছে সেই জায়গায় আমরা ক্যান নট বাট যুক্ত করে একটা বাক্য পুরোপুরি বসিয়ে আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ করতে পারি। আবার দেখুন যে এখানে হি হ্যাজ টু গো টু মার্কেট টু বাই এ পেন, এটিও কিন্তু আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কারণ এর ভিতরে হ্যাজ টু আছে। একটা বাক্যের ভিতরে যখন হ্যাভ টু, হ্যাজ টু কিংবা মাস্ট থাকছে সেক্ষেত্রে আমরা কি করছি যে হ্যাজ টু কিংবা হ্যাভ টু কিংবা মাস্ট এর জায়গাটায় শুধুমাত্র আমরা ক্যান নট বাট এই অংশটা নিচ্ছে, নিয়ে পুরো অংশটা যেভাবে আছে আমরা সেভাবে বসিয়ে দিচ্ছি, অর্থাৎ হি ক্যান নট বাট গো টু মার্কেট টু বাই এ পেন। কিন্তু যদি একটা বাক্যের ভিতরে এই তিনটে না থেকে হ্যাড টু থাকে, অর্থাৎ এখানে কিন্তু আমাদের হি হ্যাড টু গো টু মার্কেট টু বাই এ পেন, এই সেন্টেন্সের ভিতরে কিন্তু আমাদের হ্যাড টু আছে, এখানে আছে হ্যাড টু। যদি হ্যাড টু থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ক্যান নট বাটটা নেব না, কুড নট বাটটা নেব। এখানে জায়গা স্বল্পতার কারণে আমি উদাহরণ দেইনি, ক্যান নট বাট নেব না, কুড নট বাটটা নেব, নিয়ে যেভাবে আগের সেন্টেন্স গুলো আমরা করলাম শুধুমাত্র হ্যাড টু এর জায়গায় কুড নট বাট এই অংশটুকু যোগ করে পুরো সেন্টেন্স কাটিয়ে দিলেই আমাদের সেটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা দেখি যে একটা সেন্টেন্সের ভিতরে যদি বোথ এন্ড কিংবা অ্যাজ ওয়েল অ্যাজ থাকে তাহলে এই তিনটে অংশ থাকলে সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে, এবং সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে আমরা কিভাবে নেগেটিভ করব সেটাও আমরা একটা কৌশলের মধ্যে দিয়ে যাব। এখানে আমি যে সেন্টেন্সকে দিয়েছি সেটি হলো বোথ মামুন এন্ড সুমন রেকর্ডেড দিস। এই যে বাক্যের ভিতরে বোথ আছে এবং এই বাক্যের ভিতরে আরো একটা অংশ আছে সেটি হলো এন্ড আছে। যদি বোথ আর এন্ড থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে নেগেটিভ করব? বোথের জায়গায় আমরা দেবো নট অনলি এবং এন্ড এর জায়গায় আমরা দেবো বাট অলসো। যদিও আমরা তিনটে অংশই আমরা একই নিয়ম প্রযোজ্য, একই নিয়ম দেখাবো, অর্থাৎ বোথের জায়গায় আমরা দিলাম নট অনলি এবং যে এন্ড এর জায়গায় আমরা দেব কি দেব?
বাট অলসো, অর্থাৎ এখানে যে অংশটা আমরা দেখছি যে নট অনলি মামুন বাট অলসো সুমন রেকর্ডেড দিস, আবার মামুন এন্ড সুমন রেকর্ডেড দিস, এটা কিন্তু এই যে জায়গায় এটা কিন্তু আমাদের এন্ড দ্বারা যুক্ত আছে। যেহেতু এটা এন্ড দ্বারা যুক্ত আছে, শুধুমাত্র এন্ড, যখন এই এন্ড সিঙ্গেল এন্ড দ্বারা যুক্ত থাকবে তখন চিন্তা করতে হবে যে এই এন্ড কোন পার্টস অফ স্পিচ দুটোকে সংযুক্ত করেছে, অর্থাৎ এখানে মামুন এবং সুমনকে সংযুক্ত করেছে। যেহেতু এখানে এন্ড দ্বারা মামুন এবং সুমন এই দুইটা নাউনকে সংযুক্ত করেছে, যার কারণে এন্ড যেখানে আছে সেখানে আমরা বাট অলসো দেব, এবং মামুন যেখানে আছে তার পূর্বে আমরা নট অনলি এই অংশটাকে যুক্ত করবো। আবার দেখুন যে মামুন অ্যাজ ওয়েল অ্যাজ সুমন রেকর্ড দিস, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ এটাও একটা কনজাংশন, কিন্তু এখানে যে কনজাংশনটা আছে সেটা সুমন এবং মামুনকে দুইটা নাউনকে যুক্ত করেছে, যার কারণে অ্যাজ ওয়েল অ্যাজ যেখানে আছে আমরা সেখানে দেবো বাট অলসো, এবং মামুন যে শব্দটা নাউন আছে এর পূর্বে দেবো আমরা নট অনলি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অর্থাৎ পুরো বাক্যটা হবে কি, নট অনলি মামুন বাট অলসো সুমন রেকর্ডেড দিস। এখন আমরা অ্যাজ সুন অ্যাজ, অর্থাৎ আমাদের যে আলোচনার বিষয়বস্তু ছিল সর্বশেষ অংশ অ্যাজ সুন অ্যাজ, এই অংশটা যদি কোনো বাক্যের ভিতরে থাকে আমরা দেখবো যে অ্যাজ সুন অ্যাজ আই রিচড দ্য স্টেশন দ্য ট্রেন লেফট। এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কারণ এর ভিতরে অ্যাজ সুন অ্যাজ আছে, কিন্তু এখানে যে দৃশ্যমান বিষয় খুবই মনোযোগ সহকারে যেটা দেখতে হবে সেটা হলো অ্যাজ সুন অ্যাজ তো এর ভিতরে আছেই, এখন আরেকটা অংশ কিন্তু এর ভিতরে আছে, সেটা খুব দ্রুত সাথে দেখতে হবে, সেটি হচ্ছে এই কমাটা। এই কমাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যাই হোক, যদি আমরা দেখি যে একটা সেন্টেন্সের ভিতরে অ্যাজ সুন অ্যাজ এবং এই কমাটা আছে তাহলে সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমাদের অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সুনার হ্যাড এবং এই কমার জায়গায় আমাদের দেন অংশটাকে ব্যবহার করতে হবে, এবং পূর্ববর্তী অংশ কিংবা পরবর্তী অংশ দুটো অংশই আমাদের সমানভাবে লিখতে হবে। তবে আমাদের যে অ্যাজ সুন অ্যাজ যুক্ত যে বাক্যটা থাকবে, সেই বাক্য যে ভার্বটা থাকবে, সেই ভার্বটা এখানে কিন্তু থাকবে পাস্ট টেন্সে, কিন্তু আমরা যে নতুন যে বাক্যটা করবো সেটাই কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদের ব্যবহার করতে হবে। এখন দেখুন যে নো সুনার হ্যাড, আমরা অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় দিয়েছি নো সুনার হ্যাড, আর এই কমাটা তুলে দিয়ে আমরা এখানে দেন শব্দটাকে যুক্ত করেছি। তবে এখানে রিচটা, এই রিচটা ছিল পাস্ট মানে ফর্ম, আর এই রিচটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম। এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তো আমরা এখানে একটা টেস্টে অংশগ্রহণ করবো। অবশ্যই আমরা যে টেস্টে অংশগ্রহণ করবো এই টেস্টে আপনাদের নিজেদের করতে হবে অবশ্যই। এখানে দেখুন যে as soon as I went to school, clerk rang the bell, এই অংশটা আপনারা অবশ্যই নিজেরা করবেন। আমি এটার উত্তর অবশ্যই আপনাদের বলে দিইনি। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।